এটাই কিন্তু আলটিমেটলি শ্বাসনালী বা ট্রাকিয়া। তো গলার সামনে যে টিউমারটি এখানে থাকার ফলে এই শ্বাসনালীটাকে ডান দিকে শিফট করে দিয়েছে, যে কারণে যে অপারেশনটি করার আগে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি একদম ভয় পাবেন না, ঠিক আছে? আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে সার্জারিটি সম্পন্ন করব। আমরা এখানে একটি ট্রান্সভার্স ইনসিশন দিব। মনির ভাই, আপনার হোম ডিস্ট্রিক্ট কোনটা? কুমিল্লা ডিস্ট্রিক্ট। কুমিল্লা, আচ্ছা। থাকেন কোন দেশে? সৌদি আরবে। কত বছর ধরে আছেন ওখানে? আছি 3 বছর। 3 বছর। কি কাজ করেন ওখানে? বিয়ার কেলারে কাজ করি। ক্লিনিক। ক্লিনিক? কি কোনো হাসপাতাল? নেই, ওই যে কমিউনিটি সেন্টার। কমিউনিটি সেন্টার। ও আচ্ছা। তো আপনার এই গলার সামনে ফোলাটা কতদিন ধরে খেয়াল করছেন? আমি তো 4 বছর খেয়াল করি নাই। হ্যাঁ। 1.5 মাসে ছুটিতে আসছি। হ্যাঁ। আসার পরে আমার স্ত্রী খেয়াল করছে আর কি জায়গায় ফুলা কিসের। হ্যাঁ। কারণ ব্যথা বতা নাই, কোনো কিছু নাই, হ্যাঁ, তার জন্য খেয়াল করতে পারি নাই। তো আমার স্ত্রী খেয়াল করার পরে হ্যাঁ, আমি ভাবছি যে সেরে দেবো, কোনো কিছু নাই, ব্যথা বতা নাই, মানে জিনিসটা গুরুত্ব দিইনি। তারপরে অনেকজনে অনেক কিছু বলতেছে, তাই আপনার ওই নেটে চার্জ দেওয়ার পরে আমার স্ত্রী খোঁজ পাইছে। পাওয়ার পরে ঠিকানা মতো নিজেকে আসলাম। আসার পরে ফোন দিলাম, ফোন দেওয়াতে হসপিটালে আসলাম। আচ্ছা। তো খেয়াল করুন মনির ভাই, একটি ফোলা আমরা মনির ভাইয়ের গলার সামনে খেয়াল করছি, এবং এটি আসলে শুরুতে বোঝা না গেলেও আস্তে আস্তে যখন এটি বড় হয় তখন অনেকেরই দৃষ্টিগোচর হয়, এবং ঠিক তেমনি তার স্ত্রী প্রথমে সেটিকে ডিটেক্ট করে। আমার কাছে আসার পর আমি তার সমস্ত চেক আপ সম্পন্ন করি, এবং আলট্রাসোনোগ্রাম করি, এরপর রক্ত পরীক্ষা করি, হরমোন ফাংশনটা দেখে থাকি, এফএনএসি করি। সব কিছু চেক আপ করার পর আমি রোগটাকে নির্ণয় করলাম নোডুলার গয়টার, অর্থাৎ এটি গলগণ্ড বা থাইরয়েড গ্ল্যান্ডের একটি বিনাইন টিউমার। রস পরীক্ষায় এসেছে নোডুলার গয়টার, অর্থাৎ এখানে কোনো ক্যান্সারের আলামত লক্ষ্য করা যায়নি। তো আমরা ক্লিনিক্যালি এই ধরনের রোগীদেরকে সাধারণত ঢোক গিলতে বললে আমরা একটা জিনিস বুঝতে পারি, যদি নিচ থেকে উপর দিকে উঠে, আপনি ঢোক গিলেন তো, এই যে নিচ থেকে উপর দিকে টিউমারটি উঠছে, নিচ থেকে উপরের দিকে টিউমারটি উঠছে, এটি ইন্ডিকেট করছে এটি থাইরয়েড গ্ল্যান্ডের সোলিং। তারপর আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করলাম তখন নিশ্চিত হলাম যে একটি নোডুলার গয়টার। তো থাইরয়েড গ্ল্যান্ডের দুটি লোব থাকে, ডান এবং বাম। এটি হচ্ছে রাইট লোব, এটি লেফট লোব। তো লেফট লোবটা এত বড় হয়েছে যে এটা আলটিমেটলি যে মাঝখানে যে আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী থাকে, সেই শ্বাসনালীকে কিন্তু ডান দিকে শিফট করে দিয়েছে, অর্থাৎ শ্বাসনালীটা ডান দিকে সরে গেছে, যেটা আমরা এই পরীক্ষাটির মাধ্যমে বুঝতে পারছি। খেয়াল করুন, এখানে একটি কালো শ্যাডো লক্ষ্য করা যাচ্ছে, এই যে এটাই কিন্তু আলটিমেটলি শ্বাসনালী বা ট্রাকিয়া। তো গলার সামনে যে টিউমারটি এখানে থাকার ফলে এই যে এই লোবটা, লেফট লোবটা ইনভলভ হওয়ার ফলে এই শ্বাসনালীটাকে ডান দিকে শিফট করে দিয়েছে। অতএব এই এক্সরে করে দেখে আমরা নিশ্চিত হলাম তার ট্রাকিয়াটা শিফট হয়ে যাচ্ছে, যে কারণে যে অপারেশনটি করার আগে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। ট্রাকিয়া শিফট হয়ে যাওয়া মানে তার স্ট্রাকচারগুলো নর্মাল যে অ্যানাটমিক্যাল পজিশন, সেই পজিশন থেকে বিচ্যুত হয়েছে। যেহেতু টিউমার সাইজটা বড় হয়ে যাওয়ার কারণে অ্যানাটমিক্যালি ডিসপ্লেসমেন্টটি খেয়াল করা যাচ্ছে। অতএব এটা আমাদের মাথায় নিয়েই নামতে হবে যে আপনার নার্ভ, ব্রেড ভেসেলস, ভাইরাল স্ট্রাকচার আছে, সেগুলো যথাযথ জায়গায় না থাকলে খুব সুন্দরভাবে সেটাকে ট্রেস করতে হবে, যাতে কোনো রকম কোনো ইনজুরি না হয়। ঠিক আছে? তো এই ধরনের অপারেশনটি আমরা অত্যন্ত দক্ষতার সাথে করতে চাই, তা না হলে রোগীর অনেক ধরনের জটিলতা হতে পারে। কি কি হতে পারে? যদি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কোনো কারণে আমরা আইডেন্টিফাই না করতে পারি, অথবা কোনো কারণে যদি ইনজুরি হয়, সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য ভয়েসের পরিবর্তন হয়। তো পরবর্তীতে অবশ্যই সেটি আবার ঠিক হয়ে যায় স্পিচ থেরাপি প্লাস অন্যান্য ব্যবস্থাপনা গ্রহণ করলে। অতএব আমাদেরকে আগে কি করতে হবে? আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটাকে সেভ করা। এর পাশাপাশি আপনার যে গ্রেড ভেসেলসগুলো আছে, কোনো রকম কোনো যাতে ব্লিডিং হ্যাজার্ডের মধ্যে আমরা না পড়ি, সেটাকে টেক কেয়ার করা। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ডের তলদেশে থাকে দুটি 4টি করে, সুপিরিয়র প্যারাথাইরয়েড, ইনফিরিয়র প্যারাথাইরয়েড, এভাবে ডান এবং বামে থাকে 4টি। সেই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকেও আমরা আইডেন্টিফাই করবো এবং প্রিজার্ভ করবো, এবং আমরা বিশ্বাস করি আমরা যদি এটাকে যথাযথভাবে সম্পন্ন করতে পারি, আশা করছি কোনো সমস্যা হবে না। আপনি একদম ভয় পাবেন না, ঠিক আছে? আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে সার্জারিটি সম্পন্ন করব। আমরা এখানে একটি ট্রান্সভার্স ইনসিশন দিব। ইনসিশন দিয়ে আমরা চলে যাব ভেতরে যাওয়ার পর টিউমারটা আমরা বের করে আনবো, ঠিক আছে? তারপর আমরা কি করব? এই মাংসটাকে পরীক্ষাগারে পাঠাবো হিস্টোপ্যাথোলজি করার জন্য।
সেই রিপোর্টটাই হবে ফাইনাল রিপোর্ট। সেই রিপোর্টে যদি বলে এটি নডুলার গয়টার বা কলয়েড গয়টার, তাহলে আপনার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিকিৎসা আপনার ওখানে শেষ। আর আমরা যদি হেমিথাইরয়েডেক্টমি করছি, আপনার ডান পাশে আরেকটি লোব থাকলো, সেটা আপনার প্রয়োজনীয় যে ফাংশন সেটি করবে, অর্থাৎ হরমোন তৈরি করার যে কাজটি সেটি ডান পাশটাই এনাফ। কিন্তু যদি কোনো রকম ক্যান্সারের আলামত আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আবার পরবর্তী স্টেপে আমরা কমপ্লিশন থাইরয়েডেক্টমি করবো, অর্থাৎ এই যে ভালো পাশটা রেখে আসবো আজকে, সেটাও পরবর্তীতে অপারেশন করে বের করতে হবে, এবং সেই অপারেশনটির নাম হচ্ছে কমপ্লিশন থাইরয়েডেক্টমি। এবং তারপর যদি প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড ডায়াগনোসিস থাকে, সেক্ষেত্রে রেডিও আয়োডিন অ্যাপ্লিকেশন নামক একটি ক্যাপসুল আপনাকে খেতে হবে 4 সপ্তাহ পর। এই হচ্ছে মোটামুটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার সংক্রান্ত কিছু তথ্য। আমি মনে করি এই জিনিসগুলো জানাটা খুবই জরুরি, কারণ এই ধরনের রোগে আক্রান্ত যারা, তারা বুঝতে পারে না যে কি করবে, হ্যাঁ, এবং কি করা উচিত, এবং না করলে, চিকিৎসা না করলে কি কি জটিলতা হতে পারে, সেই বিষয়গুলো যদি আমরা জানাতে পারি এবং আপনারা বুঝতে পারেন, সেক্ষেত্রে আমরা ভালো থাকতে পারি। ঠিক আছে, এবং সেই ভালো থাকার জন্যই কিন্তু আজকে অপারেশনটি সম্পূর্ণ করা। তো মনির ভাই, আপনি শুয়ে পড়েন, আমরা পুরো অপারেশনটি সম্পন্ন করবো। হ্যাঁ, শুয়ে পড়েন, আমরা পুরো অপারেশনটি সম্পন্ন করবো আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, এবং অপারেশন শেষ হওয়ার পর তিনি আবার কথা বলতে পারবেন আশা করছি, এবং সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আপনার সময় প্রিয় ভাইটির জন্য, প্রবাসী ভাইটির জন্য দোয়া করবেন। টেক কেয়ার।